আসার পর এখানে দেখুন আমার কিন্তু নট এলিজিবল দেখাচ্ছে। আমি কি গাইস ফাইনালি কিন্তু গড টোকেনের স্ন্যাপশট নেওয়ার ডেট কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখানে দেখুন 8 AM UTC 28 নভেম্বরে কিন্তু আপনাদের গড টোকেনের স্ন্যাপশট নেবে। তো আপনারা যারা এখনও গড টোকেনে কাজ করেননি অবশ্যই কাজ করবেন। এখান থেকে কিন্তু একটা ভালো প্রফিট পাওয়া যাবে। যেমন কিন্তু ডক্সে হয়েছিল তেমনই কিন্তু এখানে প্রফিট দেবে। তো এখানে কিন্তু কিছু অ্যাচিভমেন্ট আছে, যে অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করতে হবে, না করলে আপনারা বেশি বেশি এয়ারড্রপ পাবেন না। কত লিস্টিং প্রাইস হতে পারে, কত তারিখে লিস্ট হবে, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটু স্কিপ করবে না। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে। তো চলুন গডস টোকেন কীভাবে আপনারা মাইনিং করবেন এবং বেশি বেশি এয়ারড্রপ পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে রেখেছে সেই ক্রাইটেরিয়াগুলো একটু আপনাদের বুঝিয়ে দিই। গাইজ এখানে দেখুন আমার কিন্তু 1,17,600 কিন্তু গডস টোকেন আছে। তো আপনাদের কত আছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এগুলো কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে কালেক্ট করেছি। আমি কিন্তু অনেক দিন ধরেই এটা কিন্তু কালেক্ট করছি গাইজ। তারপর এখানে দেখুন আমার কিন্তু 1,17,600 গড টোকেন আছে। আপনাদের যদি বেশি কয়েন থাকে এবং কম কয়েন থাকেও তাতেও কিন্তু কিছু যায় আসে না, যদি আপনারা গডসের যে অ্যাচিভমেন্টটা কমপ্লিট না করেন। এখানে এয়ারড্রপে আসলাম, আসার পর এখানে দেখুন আমার কিন্তু নট এলিজিবল দেখাচ্ছে। আমি কিন্তু যে গডস ওজি পাস আছে সেই পাসটা কিন্তু আমি কমপ্লিট করিনি। এখানে কিন্তু মাস্ট আপনাদের গড ওজি পাস কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল হবে। কিভাবে আপনারা এই গড ওজি পাস কমপ্লিট করবেন বিস্তারিত আলোচনা করব। আর এখানে চলুন, এই যে গডস ওজি পাস লেখা আছে এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন আমার কিন্তু গডস যে ওজি পাস আছে সেইগুলো কিন্তু এখানে টাস্ক কমপ্লিট করতে হবে। এখানে দেখুন জি আছে, ও আছে, ATS এরকম লেখা আছে। তাই জিটা কমপ্লিট করার জন্য আপনাদের এখানে ডুতে ক্লিক করলাম। করার পর আপনারা কিন্তু এখানে 0.1 টোন ট্রানজ্যাকশান করতে হবে। এখানে কিন্তু মেন ফান্ডা হলো টোন ট্রানজ্যাকশান। আপনারা যদি টোন ট্রানজ্যাকশান না করেন তাহলে কিন্তু এখানে এই যে এই মিশনগুলো কমপ্লিট করতে পারবে। গড ওজি পাস আছে সেগুলো কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু টোন খরচ করতেই হবে। টোন খরচ না করলে আপনারা এখানে কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না, প্লাস এখানে কিন্তু মিশনগুলোও কমপ্লিট করতে পারবেন না। এখানে কিন্তু একটা মিশনই ফ্রি আছে, সেটা হলো গিয়ে ফ্রেন্ডকে ইনভাইট করা। আপনারা যতটা পারেন ফ্রেন্ডকে ইনভাইট করবেন। এখানে 10টা ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনাদের এখানে কিন্তু টিটা কালেক্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু টিটা কালেক্ট করার জন্য 10টা কমপ্লিট করবেন। আর আপনারা যাদের টোন খরচা করার সামর্থ্য আছে তারাই কিন্তু করবেন। বাদবাকি যাদের খরচা করার সামর্থ্য নেই তারা কিন্তু করার দরকার নেই। এখানে কিন্তু কেমন এয়ারড্রপ দেবে আমরা কিন্তু জানি না। দেখা যাচ্ছে আপনাদের কিন্তু $5 খরচা করলেন, সেখানে যদি $6 এয়ারড্রপ দেয় তাহলে কিন্তু আপনাদের লস হিসাবে। তারপর এখানে আপনারা অবশ্যই একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন। আমি কিন্তু টোন কিপারটা কি টেলিগ্রামের ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন। এখানে দেখুন নিচে এই যে গড জ্যাকপট আছে না, এই গড জ্যাকপট কিন্তু কমপ্লিট করলে এখানে কিন্তু আপনাদের দেখুন টোন চাইছে। এখানে কিন্তু সব জায়গায় কিন্তু টোন কমপ্লিট না করলে আপনারা কিন্তু এয়ারড্রপ কমপ্লিট করতে পারবেন না। তারপর এখানে দেখুন CX মিশনে গো টু এখানে ক্লিক করলাম। করার পর এখানে বিটগেটের যে টাস্কগুলো আছে এগুলো আপনারা ফ্রিতে কমপ্লিট করে নেবেন। এখানে কিন্তু লাকি হলে আপনারা কিন্তু আপ টু $50 টন পেয়ে যাবেন, আপ টু 50টা টন পেয়ে যাবেন। তো এগুলো কিন্তু আপনারা ফ্রিতে করে রাখবেন, যখন কিন্তু দেবে তখন কিন্তু এগুলো আপনারা যদি লাকি হন তাহলে কিন্তু কিছু টোন এখান থেকে পেয়ে যাবেন। তারপর চলুন এই মিশন গিয়ে ফ্রিতে যে মিশনগুলো দেওয়া আছে এই মিশনগুলো কমপ্লিট করে আপনারা গডস টোকেন কালেক্ট করবেন। পরে দেখা যাবে আপনারা যারা টোন ট্রানজ্যাকশান করেননি, এখানে কিন্তু বাধ্যতামূলক এখনও বলেনি, তবুও আপনারা এই কয়েনগুলো কালেক্ট করে রাখবেন। তো দিলে দিল, না দিলে না দিল, আমাদের তো কোনো খরচা করিনি। তো এগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে রাখবেন। তারপর এখানে দেখুন যদি আপনারা এলিজেবল হন তাহলে এখানে স্ট্যাটাস ইওর স্ট্যাটাস বলে লেখা আছে, এখানে কিন্তু এলিজেবল বলে লেখা থাকবে। আপনারা যদি এলিজেবল হন তাহলে এখানে নিচেই সবুজ কালারে এলিজেবল লেখা থাকবে। এখানে কিন্তু আপনারা মনে করবেন যে এলিজেবল আছি। আর এখানে যারা গড ওজি পাস নেননি তাদের কিন্তু এরকম লেখা দিচ্ছে, দেখুন ইউর নট ইয়েট এলিজেবল ফর দ্য ইয়ারড্রপ, চেক আউট মোর গডস পাস টু বিকজ এ টার্ন গড। এই ওজি পাসটা কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু আপনারা গড এয়ারড্রপের জন্য এলিজেবল হবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।